হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 5, প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত তোমাদের সব প্রশ্ন উত্তরগুলো দেব, তোমরা ভালো করে দেখবে, খাতায় লিখে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে প্রশ্নগুলো মিস করে যাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক উত্তরটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে বা টিক দিতে হবে। হোয়েন দ্য লিটিল বার্ড হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বর রুম শি ওয়াজ। যখন ছোট পাখিটা ঘরে ঢুকলো তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি করছিল? ক্ল্যাপিং হার হ্যান্ডস, ক্রাইং অ্যালন, স্লিপিং ইন হার বেড। কি করছিল? ক্রাইং অ্যালন, একা একা কাঁদছিল। তাহলে উত্তরটা লিখবে ক্রাইং অ্যালন। টিক দিলেও টিক দেওয়া যাবে, লিখলেও লেখা যাবে। তারপর দেখো, দ্য লিটিল বার্ড পাস্ট অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি উইন্ডো। কার হাতের ওপর কার কাছে এসে বসেছিল? এ ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর হাতের আঙুলের ওপর এসে বসলো। তারপর দেখো, দ্য সিস্টার অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর লাভড হার, ওয়ার এনভিয়াস অফ হার, হেটেড হার। উত্তরটা হবে ওয়ার এনভিয়াস অফ হার, তাকে হিংসা করতো তার বোনেরা। তারপর দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু লেট দ্য বার্ড গো ফ্রি, হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, পুট দ্য বার্ড ইন এ কেজ। তারা সেপ্টেম্বরকে দেখা করার সময় কি বলেছিল? পাখিটাকে খাঁচায় ভরে রাখতে। তাহলে এটা উত্তর হবে, পুট দ্য বার্ড ইন এ কেজ। তারপর দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও, মানে পরপর কথাগুলো সেইভাবে সাজাতে হবে। এখানে 6টা বাক্য আছে, তোমাদেরকে কোনটা কত নম্বরে সেটা সাজাতে হবে। প্রথমে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, একা একা কাঁদছিল, এটা 1 নম্বর হবে। এবারে এটা হবে 4 নম্বরে। অল দ্য সিস্টার কাম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, এটা 4 নম্বরে, এটা 1 নম্বরে। তারপর দেখো, এ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। আমি কিন্তু থেমে থেমে পড়াচ্ছি তোমাদের সুবিধার জন্য, 3 নম্বরে। আর প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, এটা হচ্ছে 6 নম্বরে। তাহলে দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, এটা হবে 2 নম্বরে। তারপর দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ, এটা 5 নম্বরে। তাই এবার তোমরা ঘটনাক্রমে সাজিয়ে লিখবে। তারপর দেখো, অ্যাক্টিভিটি 3, প্রশ্ন আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ হুইন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। তুমি পাখিটি না থাকার সময় রাজকুমারী সেপ্টেম্বর কীভাবে তার সময় কাটাচ্ছিল বলে তোমার মনে হয়? উত্তরে দেখো, হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে প্রিন্সেস সেপ্টেম্বর মাস্ট হ্যাভ বিন ওরিড অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউট অ্যান্ড মাস্ট হ্যাভ এগারলি ওয়েটেড ফর হিজ রিটার্ন। যখন পাখিটি ছিল না তখন রাজকুমারী সেপ্টেম্বর নিশ্চয়ই ভাবছে সে কোথায় আছে তা নিয়ে চিন্তা করছে এবং তার আসার জন্য অপেক্ষা করছিল। এটার অর্থটা এটা। এবার দেখো, অ্যাক্টিভিটি 4, তোমরা ভালো করে দেখবে,
প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, বাক্যটা। দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম টু অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। এখানে বলেছে ছোট পাখিটা আশ্চর্য হয়েছিল কখন, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গেল এবং খাঁচায় ভরে তার দরজাটা বন্ধ করে দিল। তখন পাখিটা খুব আশ্চর্য হয়ে গেছিল। তারপর দেখো, অ্যাট ডন দ্য লিটিল বার্ড উইশড টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ। খুব ভোরবেলায় বা সকালে ছোট পাখিটি উঠে খাঁচার কাছে ছিল, বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। সে চেয়েছিল যে ভেজা ঘাসে যেখানে শিশির পড়েছে সেখান দিয়ে একবার ঘুরে আসবে। তারপর দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ। প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল পাখিটাকে যে তুমি তো খুব ভালো জায়গাতেই আছো খাঁচাটাতে, বিকজ হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ। কারণ হচ্ছে খাঁচাটা ছিল সোনার তৈরি, খুব সুন্দর সোনার তৈরি খাঁচা। তারপর দেখো, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস ইট কুড নট সিং অ্যাজ। পাখিটি বলল যে আমি গান করতে পারবো না। হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ, দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড। সে চায় সবুজ গাছপালা দেখতে, তারপরে জলাশয়ে এবং সবুজ ধান খেতে সে যেতে চায়, তাহলে সে গান করতে পারবে। তারপর দেখো, অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 নম্বর দেখো, এটা দেখো, শো হি সাসপেক্টেড নাথিং হু ইজ এ হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং। তাই সে কিছুই সন্দেহ করলো না। সে কে? সে কিছুই সন্দেহ করলো না কেন? উত্তরে দেখো, হি ইজ দ্য লিটিল বার্ড হু ইউজড টু সিং বিউটিফুল সংস ফর প্রিন্সেস সেপ্টেম্বর। সে হলো ছোট পাখিটি যে রাজকন্যা সেপ্টেম্বরকে সুন্দর গান শোনাতো। হু ইজ হি? এটা হচ্ছে ছোট পাখিটা, অ্যান্সারটা। তারপরে বলেছে হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং। সে কিছুই সন্দেহ করলো না কেন? দেখো, শি ইজ দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু প্রিন্সেস সেপ্টেম্বর হোল্ডিং হিম, হি ডিড নট সাসপেক্ট এনিথিং। কারণ যেহেতু রাজকন্যা পাখিটিকে প্রায়ই ধরতো, তাকে ধরাতে সে কিছু সন্দেহ করেনি। তারপরে প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং। ছোট পাখিটি তার গানের মাঝখানে থেমে গিয়েছিল কেন? দেখো, উত্তরটা দেখো, দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং বিকজ হি ওয়াজ ইন এ কেজ অ্যান্ড সো হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং দ্যাট নাইট। হি কুড নট আন্ডারস্টুড হিজ ফিলিংস আইদার। বাংলা অর্থ দেখো, ছোট পাখিটি মাঝপথে গান বন্ধ করেছিল কারণ সে খাঁচার ছিল এবং তাই সে রাতে আর গান গাইতে ইচ্ছা করছিল না। সে নিজের মনোভাবও বুঝে উঠতে পারছিল না। তারপর দেখো, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ। পাখিটি কিভাবে নিজেকে খাঁচা থেকে মুক্ত করার চেষ্টা করেছিল? তো দেখো, দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস of the cage and he beat against the door to free himself from the cage. ছোট পাখিটি নিজেকে মুক্ত করার জন্য খাঁচার গড়াদের ফাঁক দিয়ে গলে বেরিয়ে আসতে চেষ্টা করেছিল এবং দরজায় খুব জোরে আঘাত করেছিল। তারপর দেখো, অ্যাক্টিভিটি 6, রাইট টি for true and F for false statements in the given boxes. Give
সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। হচ্ছে সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং সাপোর্টিং তার সপক্ষে যুক্তি দিতে হবে। দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইথিন দ্য কেজ। খাঁচার ভিতর থেকে ধান খেতেও হ্রদ থেকে ছোট পাখিটি খুশি হলো? না, খুশি হয়নি, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ look quite different when you see them through the bars of a cage. তারপর দেখো, when the bird did not eat a thing, প্রিন্সেস সেপ্টেম্বর grew anxious. যখন পাখি কিছু খায়নি তখন প্রিন্সেস সেপ্টেম্বর খুব চিন্তায় ছিল, এটা ঠিকই, ট্রু। সাপোর্টিং দেখো, বার্ড দ্য উড নট eat a thing, the princess was anxious. তারপর দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস, এটা অর্থ হবে পরের দিন সকালে রাজকুমারী দেখতে পেল পাখিটি ঘুরে বেড়াচ্ছে খাঁচায়। এটা ফলস, ঘুরে বেড়ায়নি, ফলস হবে। সাপোর্টিং হবে, দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যান্ড হি লুক অ্যাজ ইফ হি আর ডেড। ছোটো পাখিটা খাঁচার মধ্যে চোখ বন্ধ করে ছিল, দেখে মনে হলো সে মারা গেছে। দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, পাখিটিকে মুক্ত স্বাধীন করে দিল, ট্রু। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। সাপোর্টিংয়ে হবে, দেন হি টেক ইউর ফ্রিডম, প্রিন্সেস বা রাজকুমারী সেপ্টেম্বর বললো যে তুমি আজ থেকে মুক্ত। এবারে অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি 7-এ দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি? রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল, কিভাবে চেষ্টা করেছিল? হাউ। প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাইড টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি বাই টেকিং হিম ফর এ ওয়াক টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রো দ্য উইলো ট্রিজ। প্রিন্সেস সেপ্টেম্বর উইলো গাছে ঘেরা সরোবরের কাছে নিয়ে গিয়ে ছোট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল। তারপর দেখো, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সব অফ রিলিফ? রাজকন্যা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কেন? দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ বিকজ দ্য লিটিল বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং দো আর্লিয়ার সি থট দ্যাট দ্য বার্ড হ্যাড ডাইড। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কারণ ছোট পাখিটির হৃদয় তখনও স্পন্দিত হয়েছিল, যদি আগেও সে ভেবেছিল যে পাখিটা মৃত। তারপর দেখো, হোয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস? পাখিটি রাজকন্যার কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? দ্য প্রিন্সেস কেপ্ট দ্য বার্ড ইন এ গোল্ডেন কেজ বিকজ শি লাভড হিম, বাট রিয়েলাইজিং দ্যাট দ্য বার্ড ওয়াজ গোয়িং টু ডাই ইফ হি ওয়াজ কেপ্ট ইন ক্যাপটিভিটি, শি সেট হিম ফ্রি। রাজকন্যা পাখিটাকে খাঁচায় রেখেছিল যেহেতু সে তাকে ভালোবাসত, কিন্তু যদি পাখিটাকে বন্দি দশায় রাখা হয় সে মারা যাবে, এই ভেবে এ কথা বুঝতে পেরে সে পাখিটাকে মুক্ত করে দিয়েছিল। তারপর দেখো, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লো রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। একটা লাইন তুলেছে, উড দ্য লিটিল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এখানে বলছে তারপর সে ডানাগুলো মেলে ধরলো এবং বিন্দুমাত্র দেরি না করে আকাশে উড়ে গেল। ছোট পাখিটি কি আবার রাজকন্যার কাছে ফিরে আসবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর দেখো, দ্য লিটিল বার্ড উড শিওরলি রিটার্ন টু দ্য প্রিন্সেস অ্যাজ হি অ্যাডমিটেড দ্যাট হি লাভড হার অ্যান্ড হি কুড নেভার ফরগেট হার। ছোট পাখিটি অবশ্যই রাজকন্যার কাছে ফিরে আসবে কারণ সে জানিয়েছিল যে সে তাকে ভালোবাসে এবং রাজকন্যাকে সে কখনোই ভুলতে পারবে না। এটাই ছিল প্রিন্সেস সেপ্টেম্বরে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7-এর প্রশ্ন প্লাস উত্তর। তোমরা ভালো করে দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করে নিও। আর এই পড়াটা কেমন লাগলো
তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম।